আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি শুধু আমার গোলামি করার জন্য, অন্য কিছুর জন্য নয়। অথচ এই দুনিয়ার মধ্যে আসার পরে আমি যে গোলাম সে কথা আমি ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আমি মনে করতেছি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বাদশা আমি হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, এই কথা যদি আপনি আপনার অন্তরের মধ্যে ধারণ করেন তাহলে আপনি ফেরাউনের কাতারে চলে যাবেন, আপনি নমরুদের কাতারে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আপনাকে সব সময় মনে রাখতে হবে আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। যেহেতু আমরা আল্লাহর গোলাম সেহেতু আমরা আল্লাহর গোলামি করাই তো লাগবে। যদি আল্লাহর গোলামি না করি তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিনা? আমাদের প্রত্যেকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া লাগবে। আমার জীবন কিভাবে কাটালাম, আমার হায়াত কিভাবে নষ্ট করলাম, আমার অর্থ কিভাবে সঞ্চয় করলাম, অর্থ কিভাবে ব্যয় করলাম, আমার এই জীবনকে কিভাবে শেষ করলাম, আল্লাহর কাছে জবাব দিতে হবে। জবাব কার কাছে দিতে হবে? এই জন্য ভাইরা আমার বলতেছিলাম মা বাবার জন্য দোয়া করতে হবে। আমি নামাজ যদি পড়ি তাহলে প্রতি নামাজের পরে পরে আমার জবান দিয়ে চলে আসবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া অটোমেটিকলি আপনার জবান দিয়ে বের হয়ে যাবে। কেন? আপনি প্রতি ওয়াক্ত নামাজ পড়তেছেন আর নামাজের মধ্যে দিয়েই আবার আপনার মা বাবার জন্য স্মরণ হচ্ছে, আপনি তাদের জন্য দোয়া করতেছেন। যদি আপনি দোয়া নাও করেন, আপনি যে নামাজ পড়তেছেন এই নামাজের একটা পার্সেন্টেজ আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে দিয়ে দিবে শুধু আপনি নামাজ পড়ার কারণে। ভাইরা আমার একটু চিন্তা করেন, এখানে অনেকে আছেন ছেলে মেয়ের বাবা আছেন যারা সন্তান লালন পালন করতেছেন, তারা তো বুঝতেছেন একটা সন্তান লালন পালন করতে গিয়ে কত কিছু প্রয়োজন হয়, ঠিক কিনা? এ কথা খেয়াল করতে হবে। আমি আপনি বড় হয়েছি এমনিই বড় হই নাই, আমার মার আমার বাবার আদর সোহাগ ভালোবাসা দিয়ে তাদের উপার্জিত অর্থ দিয়ে আমি প্রতিষ্ঠিত হয়েছি, বড় হয়েছি। কথা বলেন ঠিক কিনা? যারা আমাদেরকে অনেক মেহনত করে অনেক কষ্ট করে লালন পালন করেছেন, অতএব আমরাও আমাদের সন্তানদেরকে এইভাবে লালন পালন করতেছি। এই জন্য আপনার দায়িত্ব হলো, প্রাথমিক দায়িত্ব হলো আপনি আপনার সন্তানের হক আদায় করবেন। আর সন্তানের দায়িত্ব হলো আপনারা যখন বয়োবৃদ্ধ হয়ে যাবেন, বয়সে পরিণত হয়ে যাবে, আপনার সন্তান আপনার হকগুলো আদায় করবে, অবশ্যই আদায় করবে। যদি আপনি আপনার সন্তানের হকগুলো যদি আপনি আদায় করে থাকেন, আর যদি হক আদায় না করে থাকেন তাহলে আপনি যেরকম হক আদায় করলেন না সেও তার হক আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, মেয়েদের আমল আখলাকের কারণে তারা সম্মানিত হবে। আবার কিছু মেয়ে থাকবে যাদের আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ করে দিবে, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যত নিয়ামত রাজি রয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নিয়ামতগুলোর ভিতরে তোমার জীবনে একটা বিশাল বড় নিয়ামত হলো ইমরাআতুস সালিহা, একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। যার একজন নেককার স্ত্রী রয়েছে, ওই ব্যক্তি যদিও গরিব হয়, আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তির ঘরটা যেন জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর ওই ব্যক্তি এত সুখী হয়, খাবার যদি একবেলা কম খায় তারপরও তার ভিতরে কোনো দুঃখ কষ্ট থাকে না। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি লাখো কোটি টাকার মালিক হয় কিন্তু দেখা গেল তার ঘরের স্ত্রী ভালো না, মন্দ কাজের সাথে সম্পর্ক, অথবা স্বামীর কদর বোঝে না, স্বামীর হক আদায় করে না, আছে না নাই? ওই রকম স্ত্রী যদি ঘরের ভিতরে থাকে, আল্লাহর হাবিব বলেন ওই ঘরটা যেন জাহান্নামের টুকরার পরিণত হয়ে যায়। এই জন্য ভাইরা আমার, নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য যেরকম আকর্ষিত করে দিয়েছেন, আবার পুরুষদেরকেও নারীদের প্রতি আকর্ষিত করে দিয়েছেন। উভয়ের জন্য আকর্ষিত। যদি আকর্ষিত না হতো তাহলে কোনো মেয়ে কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো না, ঠিক কিনা? এইভাবে কোনো পুরুষও কোনো নারীকে বিবাহ করতো না। এই আকর্ষণ কে দিয়েছেন?
আরো জোরে বলতে হবে, কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এই আকর্ষণ দিয়া আমাকে, আপনাকে এবং মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের প্রতি আল্লাহ তাআলা আকর্ষণ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের জীবনে যত নিয়ামত রয়েছে সবচেয়ে উত্তম নিয়ামত হলো তার জীবনের সন্তান। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তির সন্তান নাই তাকে আপনি জিজ্ঞাসা করে দেখেন তার কেমন লাগে। একটা সন্তান পাওয়ার জন্য এমন কোনো কাজ বাকি নাই যে কাজগুলো সে করে না, ঠিক কিনা? সন্তান পাওয়ার আশায় এমন কোনো কাজ নাই যে কাজগুলো মায়েরা অথবা বাবারা এগুলো করে না। এদিকে ফলো করেন, এমন কোনো কাজ বাকি থাকে না যে কাজগুলো তারা করে না সন্তান পাওয়ার আশা। কথা বলেন ঠিক কি? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতগুলো যে আমাদেরকে দিয়েছেন, নিয়ামতগুলোরও কদর করা দরকার। সন্তান প্রত্যেকটা মা বাবার কাছে আকাশের চাঁদের চাইতে বেশি দামি। কথা বলেন ঠিক কিনা? আসমান এবং জমিনের ভিতরে যা কিছু রয়েছে এই সব কিছুর চাইতে বেশি দামি হলো তার সন্তান, ঠিক কিনা? কোনো মা চাবে না তার সন্তান তার বুক থেকে কেড়ে নেক। যদিও এক পৃথিবী পরিমাণও যদি কোনো সম্পদ তাকে উপহার দিতে চায়, বিনিময়ে যদি বলে তোমার সন্তানটা আমাদেরকে দিয়ে দাও, মা জননী বলবে তোমার পৃথিবী পরিমাণ সম্পদ তোমার কাছে থাকুক, তোমার পৃথিবী পরিমাণ সম্পদের চাইতে অনেক অনেক গুণ বেশি হলো আমার সন্তান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের প্রতি আকর্ষণ দিয়ে দিয়েছেন। যদি আমাদের সন্তানের প্রতি ভালোবাসা মহাব্বত না থাকতো আমরা বিবাহ করতাম না, পাশাপাশি কোনো সন্তানও আমরা জন্ম দিতাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আকর্ষণ দিয়ে দেওয়ার কারণ হলো আমরা সন্তান নেব আর এই দুনিয়ার মধ্যে মানব জাতির আগমন ঘটবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদের সন্তানের প্রতি আকর্ষণ দিয়ে দিয়েছেন। সন্তান লাগবে, এই জন্য বিবাহর পরে পরেই মা এবং বাবা সিদ্ধান্তনে আমাদের সন্তান প্রয়োজন, এই জন্য সন্তান তারা জন্ম দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেমে দুনিয়ার মধ্যে মানব জাতির আগমনের সিস্টেম করে দিয়েছে। এখন কথা হলো, সন্তান পেলাম, আমার কলিজা ঠান্ডা হয়ে গেল, কিন্তু এই সন্তানের ভিতরে আরো কিছু কাজ আছে যে সন্তানগুলোর হক আমরা আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? সন্তান জন্ম দিলাম, শুধু সন্তান জন্ম দেওয়ার মধ্যে কিন্তু সার্থকতা নাই। কথা বলেন ঠিক কিনা? এ কথা বুঝতে হবে, মানতে হবে। মানুষ শুধু সন্তান জন্ম দেয় না, পশু পাখিরাও সন্তান জন্ম দেয়, ঠিক কিনা? কিন্তু মানুষের সন্তান মানুষ হতে হবে। মানুষের সন্তান যদি মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠে, আল্লাহর কসম ওই সন্তানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার ইন্তেকালের পরে নাজাতের ফয়সালা আল্লাহ করে দিবে। সন্তানকে ভালো বানাতে হবে, বাধ্যগত সন্তান বানাতে হবে। সন্তান যেন মা বাবার কলিজা শীতলকারী হয়, এরকম সন্তানের জন্য দোয়া করা দরকার আছে না নাই? সন্তান জন্ম দিলাম কিন্তু সন্তানকে দিন শেখালাম না, কোরআন শেখালাম না, আছে না নাই? অনেক ফ্যামিলির মধ্যে এমন দেখা যায় যেই সন্তান কোরআন পড়তে জানে না, যেই সন্তান রসুলের সুন্নাহ বুঝে না, যেই সন্তান কোরআন পড়তে পারে না, কোরআন শিখার কোনো তামান্না আশা করে না, তার তো কোনো দোষ নাই। আমি তো দোষ দেই ওই পরিবারের ওই মা বাবার, যেই মা বাবা সন্তানদেরকে দিন শিখালো না। ওই মা বাবা কেমন মা বাবা? আমার মনে হয় সে নিজেই কোরআন জানে না, আমার মনে হয় সে নিজেই শরীয়ত বুঝে না। যদি শরিয়া এবং কোরআন জানতো, দিন বুঝতো, তাহলে তার সন্তানের প্রাথমিক শিক্ষাই সে কোরআন দ্বারা শুরু করতো। কথা বলে ঠিক কি? ভাইরা আমার, আপনার সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। এখন কথা হলো এই সন্তানের কর্তব্য আপনার প্রতি আছে না নাই? আপনি যদি আপনার সন্তানের প্রত্যেকটা কর্তব্য যদি আদায় করেন, আমি এখানে আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি এই সন্তান কোনোদিন আপনাকে কষ্ট দিবে না। যখন আপনি সন্তানের হক নষ্ট করবেন, ওই সন্তানও আপনার হক নষ্ট করবে। আপনি যদি সন্তানের হক পুরাপুরিভাবে আদায় করেন, তাহলে সন্তানও আপনার হক পুরোপুরি
পুরাপুরিভাবে আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সন্তানের হক আমরা আদায় করি না বিদায় আমাদের সময়ও সন্তান আমাদেরকে হক আদায় করে না। ঠিক কিনা? দেখেন কিছু মানুষ এমন আছেন নামাজি নামাজ পড়েন, আপনি নামাজে যাচ্ছেন কিন্তু আপনার সন্তানকে নামাজের কথা আপনি বলেন না। ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে আপনি ওযু করে মসজিদে ঢুকলেন, আপনার দায়িত্ব ছিল এই সন্তান, আপনার সন্তান উপযুক্ত সন্তান ঘরের মধ্যে ঘুমাইতেছে, কিন্তু আপনি আপনার সন্তানকে মসজিদের জন্য ডাকলেন না। আছে না নাই? আমি মনে করি এটা হলো জালেম পিতা। যে মা ঘরের মধ্যে নামাজ পড়তেছে তার মেয়েকে ডাক দেয় না, নামাজের জন্য আদেশ করে না, আমি মনে করি ওই মা হলো জালেম মা। দুনিয়ার মুখে যদি অগ্নিকুণ্ড বানানো হয়, ওই অগ্নির ভিতরে যদি আপনার সন্তানকে ফালাইতে চায় কোনো ব্যক্তি, তাহলে আপনি রাজি হবেন? কোনো মা কোনো বাবা রাজি হবে না আপনার সন্তান আগুনের মধ্যে পড়ে যাক। দুনিয়ার জমিনে আগুন দেখেন বিদায় আপনি রাজি হন না। আর আপনার সন্তান দিন না মেনে, নামাজ না পড়ে, রোজা না রেখে, হজ না করে আপনার সন্তান জাহান্নামের লাকড়ি হয়ে যাচ্ছে। ঠিক কিনা? ওই সন্তান মৃত্যুর পরে আপনার আমার নামে দায়ের করবে, বিচার দায়ের করবে। ওই সন্তান আল্লাহর কাছে, রব্বুল আলামিনের কাছে, রব্বুল আলামিন বলবে যে রব্বুল আলামিন রব্বানা আতিহিম দুফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমার মা আমার বাবা তারা নামাজ পড়েছে, হজ করেছে, রোজা রেখেছে, রব্বুল আলামিন আমার মা আমাকে নামাজের জন্য ডাকে নাই। আমার পিতা নামাজ পড়েছে, মসজিদে গিয়েছে, কিন্তু আমার পিতা আমাকে নামাজের জন্য ডাকে নাই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে, রব্বুল আলামিন তুমি আমার মা বাবাকে দ্বিগুণ শাস্তি দাও। যেই সন্তানের জন্য পরিশ্রম করলেন, ঘাম ঝরানো টাকা দিয়া ওই সন্তানকে মানুষ করলেন, বড় করলেন, ওই সন্তান আখিরাতে আপনার দ্বিগুণ শাস্তির জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে। নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝলাম? সন্তানের হক আদায় করা দরকার আছে না নাই? সন্তানের হক আদায় করা লাগবে। আপনি যদি সন্তানের হক আদায় করেন তাহলে সন্তানও আপনার হক আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ এমন দেখা যায় বয়োবৃদ্ধকালে আফসোস করে, আমার সন্তান ব্যারিস্টার, আমার সন্তান সরকারি চাকরিজীবী, আমার সন্তান ভালো পজিশনে আছে, কিন্তু আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। আছে না নাই? আল্লাহর কসম, খোঁজ দিয়ে দেখেন কোন আলেমের কোন মা, কোন হাফেজে কোরআনের মা অথবা বাবা, কাউকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা ঘটতে পারে, কিন্তু এই পৃথিবী, এই বাংলাদেশের ভিতরে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আছে না নাই? কোন ওলামায়ে কেরাম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখেন না। সে যদি শুধু হাফেজে কোরআন হয়ে থাকে, তারপরেও তার মা বাবার প্রতি তার যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা এবং সম্মান রয়েছে। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, হাফেজ কোরআন তার মা বাবার কদর জানে, হাফেজ কোরআন তার মা বাবার সম্মান জানে। এই জন্য হাফেজ কোরআন তার মা বাবার কদর করে, সম্মান করে। কারণ হলো মা বাবা ওই সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেছে, দ্বীন শিখিয়েছে। এই জন্য ওই সন্তান তার মা বাবার জন্যে মরার পরে এবং মরার আগেও দোয়া করে, মরার পরেও দোয়া করে। ঠিক কিনা? কবরের পাশে গিয়ে দোয়া করে, রব্বানা, হে আমাদের প্রভু, তুমি আমাদের মা বাবাকে ক্ষমা করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন তো দোয়া, পড়েন তো দোয়া। এখন যদি বলি তো গায়ে লাগবে। অনেকে তো আছে নামাজি পড়ি না, মা বাবার জন্য দোয়া করবো কিভাবে? আছে না নাই? অনেক মানুষ আছে আমরা নামাজি পড়ি না, মসজিদে আসি না। আল্লাহ আমাকে প্রতি দৈনিক 5 বার আমাকে মসজিদে আসার জন্য ডাকে। আমি তো মসজিদে আসি না, নামাজ পড়ি না, অথচ নামাজের চাইতে এত বড় কাজ আর কি হতে পারে? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক কিনা?
এই কথা তো আমরা এমনি বলি, গজলও গাই, কিন্তু গজলের মর্ম বুঝি না। গজল দিয়ে আমাদেরকে কি শিখাইতেছেন ওই শিক্ষাটা আমার ভিতরে নাই। কথা বলে ঠিক কি? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, অন্য কিছু করার জন্য আল্লাহ আমাদেরকে বানায় নাই। আল্লাহর উদ্দেশ্য জানেননি? আল্লাহর উদ্দেশ্য জানেন? আল্লাহ মানুষকে কেন বানাইছে উদ্দেশ্য জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি শুধু আমার গোলামি করার জন্য, অন্য কিছুর জন্য নয়। অথচ এই দুনিয়ার মধ্যে আসার পরে আমি যে গোলাম সে কথা আমি ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আমি মনে করতেছি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বাদশা আমি হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, এই কথা যদি আপনি আপনার অন্তরের মধ্যে ধারণ করেন তাহলে আপনি ফেরাউনের কাতারে চলে যাবেন, আপনি নমরুদের কাতারে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আপনাকে সব সময় মনে রাখতে হবে আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। যেহেতু আমরা আল্লাহর গোলাম, সেহেতু আমরা আল্লাহর গোলামি করাই তো লাগবে। যদি আল্লাহর গোলামি না করি তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিনা? আমাদের প্রত্যেকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া লাগবে। আমার জীবন কিভাবে কাটালাম, আমার হায়াত কিভাবে নষ্ট করলাম, আমার অর্থ কিভাবে সঞ্চয় করলাম, অর্থ কিভাবে ব্যয় করলাম, আমার এই জীবনকে কিভাবে শেষ করলাম, আল্লাহর কাছে জবাব দিতে হবে। জবাব কার কাছে দিতে হবে? এই জন্য ভাইরা আমার বলতেছিলাম মা বাবার জন্য দোয়া করতে হবে। আমি নামাজ যদি পড়ি তাহলে প্রতি নামাজের পরে পরে আমার জবান দিয়ে চলে আসবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া অটোমেটিকলি আপনার জবান দিয়ে বের হয়ে যাবে। কেন? আপনি প্রতি ওয়াক্ত নামাজ পড়তেছেন আর নামাজের মধ্যে দিয়েই আবার আপনার মা বাবার জন্য স্মরণ হচ্ছে, আপনি তাদের জন্য দোয়া করতেছেন। যদি আপনি দোয়া নাও করেন, আপনি যে নামাজ পড়তেছেন এই নামাজের একটা পার্সেন্টেজ আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে দিয়ে দিবে শুধু আপনি নামাজ পড়ার কারণে। ভাইরা আমার একটু চিন্তা করেন, এখানে অনেকে আছেন, ছেলে মেয়ের বাবা আছেন, যারা সন্তান লালন পালন করতেছেন, তারা তো বুঝতেছেন একটা সন্তান লালন পালন করতে গিয়ে কত কিছু প্রয়োজন হয়, ঠিক কি না? এই কথা খেয়াল করতে হবে। আমি আপনি বড় হয়েছি এমনিই বড় হই নাই, আমার মার আমার বাবার আদর সোহাগ ভালোবাসা দিয়ে তাদের উপার্জিত অর্থ দিয়ে আমি প্রতিষ্ঠিত হয়েছি, বড় হয়েছি। কথা বলেন ঠিক কিনা? যারা আমাদেরকে অনেক মেহনত করে অনেক কষ্ট করে লালন পালন করেছেন, অতএব আমরাও আমাদের সন্তানদেরকে এইভাবে লালন পালন করতেছি। এই জন্য আপনার দায়িত্ব হলো, প্রাথমিক দায়িত্ব হলো আপনি আপনার সন্তানের হক আদায় করবেন। আর সন্তানের দায়িত্ব হলো আপনারা যখন বয়োবৃদ্ধ হয়ে যাবেন, বয়সে পরিণত হয়ে যাবে, আপনার সন্তান আপনার হকগুলো আদায় করবে, অবশ্যই আদায় করবে। যদি আপনি আপনার সন্তানের হকগুলো যদি আপনি আদায় করে থাকেন, আর যদি হক আদায় না করে থাকেন তাহলে আপনি যেরকম হক আদায় করলেন না সেও তার হক আদায় করবে, এমন হয়ে যাবে। 3 নাম্বার হলো জমাকৃত অর্থ সম্পদ। মানুষের ভিতরে আকর্ষণ রয়েছে সম্পদের, স্বর্ণ মুদ্রার আকর্ষণ আছে না নাই? আকর্ষণ আছে বিদায়ী তো আপনি কাজ করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো আমাদের ভিতরে অন্তরের মধ্যে ফিট করে দিয়েছেন, আকর্ষণ বানিয়ে দিয়েছেন। এই জন্য আমরা সবাই এই বিষয়গুলোর উপরে আকর্ষণবান হয়ে গেছি। আমরা এই প্রত্যেকটা বিষয়ের সাথে আমাদের আত্মিক সম্পর্ক রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওনার পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দেয়, আবার এই সম্পদ মানুষের জন্য কাল হয়ে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ তো রয়েছে কাজ করে না, কাম করে না, কিন্তু টাকার কোনো অভাব নাই, আছে না নাই? এই বাংলাদেশের ভিতরে কিছু মানুষ আছে যারা দুর্নীতির শীর্ষে উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে এখন তাকালে দেখা যায় বেশি টাকা পয়সা নাই, কারণ চোরের দলেরা আগেই চুরি করে বিদেশে পাচার করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমনভাবে টাকা নিছে মনে হচ্ছে আমাদের দেশকে তারা দেউলিয়া করে দিয়ে গেছে, ঠিক কিনা? ভাইরা আমার, অর্থ আমি কিভাবে কামাই করলাম আল্লাহর কাছে জবাব দিতে হবে। আবার অর্থ কিভাবে আমি খরচ করলাম কার কাছে জবাব দিতে হবে, আরও জোরে বলতে হবে কার কাছে। এই জন্য ভাইরা আমার, সম্পদের সাথে মানুষের আকর্ষণ আছে, তাই বলে আপনি অবৈধভাবে সম্পদ উপার্জন করতে পারবেন না। করা যাবে? অন্যের সম্পদ দখল করা যাবে?
বাংলাদেশে এমন অনেক আছে। এখন ইউটিউব ফেসবুক খুললে দেখা যায় সাদাবাজের অভাব নেই। সাদাবাজের কথা বলেন ঠিক কিনা? এখন জনগণ সচেতন হয়ে গেছে। লাডিয়ার বেন্দা বাউরাকে আগেই যদি সাইজে ফায় অবস্থা খারাপ, ঠিক কিনা? ওই দিন একটা দেখলাম দইরাকে ডাইরেক্ট সাইজ করে লেছে, পুলিশে লাঠি দিয়া জনগণের কাছে দিয়ে দিছে সাইজ কর তোরা, পরে আমরা দেখব। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, অর্থ সম্পদ আল্লাহ যতটুকুন দেয় এর ভিতরেই সন্তুষ্ট কামনা করতে হবে। শুধু অর্থ সম্পদ হলো আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক বানিয়েছে এটাই মনে পারে না। আবার অর্থ না দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে আল্লাহ বান্দার প্রতি কতটুকু সন্তুষ্ট থাকে, ঠিক কিনা? এই দুনিয়ার বুকে বহু মানুষ আছেন যারা দিন আনা দিন খায়, তারাও আল্লাহর কাছে শুকর আদায় করে, রব্বুল আলামিন তুমি আমাকে সুস্থ রেখেছো আর তুমি আমার চলার মতো পথ খুঁজে দিয়েছো, এর দ্বারাও তারা সন্তুষ্ট আদায় করে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু মানুষ আছে কোটি কোটি টাকা উপার্জন করে কিন্তু তার ভিতরে আল্লাহর কোনো শুকর নাই, অথচ আল্লাহ এত পরিমাণ দিয়েছে সে যদি নিচে তাকাইতো তাহলে সে দেখতে পেত তার চাইতে কত অসহায় আর দরিদ্র মানুষ বসবাস করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে মাল সম্পদ এবং সন্তান এগুলো ফিতনা, যেগুলো আপনাকে আমল থেকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, তোমার সম্পদ এবং সন্তান এগুলো দুনিয়ার সৌন্দর্য ছাড়া আর কিছুই না। এই অর্থ যেন আমাকে আপনাকে আল্লাহর ইবাদত থেকে গাফেল না করে। অর্থ হয়েছে এর মানে নয় এটা যে আমি আল্লাহকে ভুলে গেলাম। অর্থ হয়েছে এর মানে এটা নয় আমি আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহকে আর স্মরণ করার দরকার নাই। আমার বিপুল পরিমাণ অর্থ আছে, বিপুল পরিমাণ শক্তি আছে, প্রশাসনিক শক্তি আছে, আমার সামাজিকভাবে শক্তি আছে, অর্থ আছে, সব কিছু আছে, আল্লাহকে আর স্মরণ করা লাগবে না। এমন মনে করা যাবে? মনে করা যাবে, কারণ আল্লাহ তো একজন আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ একজন আছে না নাই? কিছুদিন আগে তো দেখলেন পুরা বাংলাদেশ কাঁপাই দিছে। কথা বলেন ঠিক কিনা? শক্তিকার কথা আরো জোরে বলেন। ঘুমাইতেছেন না? ভাল লাগতেছে না ওয়াজ? মানে কি করবেন, না ভাল লাগলো শুনতে হইব, বইছে যত এরকম। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে মানুষকে শিখানোর জন্য এরকম কিছু শক্তি আল্লাহ তাআলা দেখায়। আজকে এমন একটা যুগের মধ্যে আসছি আমরা, মানুষ আল্লাহকে বিশ্বাস করতে চায় না, আল্লাহর শক্তি সম্পর্কে তাদের ধারণা নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অল্প কিছু সময়ের জন্য এই পৃথিবীর ভূখণ্ডকে আল্লাহ তাআলা একটু নড়াচড়া করায় দিলেন। মানুষ বুঝতে পেরেছে আল্লাহ তাআলা আগেও ছিলেন, এখনো আছে, পরেও আল্লাহ তাআলা থাকবেন। কথা বলেন ঠিক কিনা? যারা বিল্ডিং ঘরের মধ্যে ঘুমাইছে তারা ভয়ে আর আতঙ্কে দিন কাটাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাআলুল লিমা ইউরিদ, আমার যা ইচ্ছা হবে আমি তাই করব, কোনো মানুষকে জিজ্ঞাসা করার প্রয়োজন আমার নাই। কথা বলেন ঠিক কিনা? সরকারিভাবে হোক বা দলীয়ভাবে হোক কোনো কিছু করলে আগে জিজ্ঞাসা করে এটা করা যায় কিনা, পরামর্শ নেই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুল কায়নাত আমি আল্লাহ সাজাইছি, আমি আল্লাহ কারো কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতার উৎসকে, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা প্রয়োগ করলেন। বান্দারে ভুলা যাবে না আমি আল্লাহ কিন্তু একজন আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা আমি যখন ধরবো এই ধরা থেকে তোমার সুতানের মতো কেউ থাকবে না। এই ভূমিকম্প হওয়ার পরে আবার একটা বিজ্ঞানীরা মেসেজ দিয়েছিল দুনিয়ার প্লেট নাকি ক্ষয় হয়ে গেছে, বিভিন্ন কথা বলছে, ঠিক কিনা? আবার একটা ডেট দিয়েছিল এত তারিখে আবার একটা বড় ধরনের ভূমিকম্প হবে, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। এই ভয়ে তো অনেকে মনে হয় বিল্ডিং ঘরে ছেড়ে দিচ্ছে, আগে ওই তারিখ যাক এরপরে বিল্ডিং করে উঠবে। বাইসা থাকলে ঘর পাম, মইটা গেলে ঘরটা কি করবো? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই ভূমিকম্প কি আর হয়েছে? আর হয় না। এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ কখন দিবে না দিবে এটা আল্লাহর সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান এবং সম্পদ এগুলো দিয়ে মানুষকে পরীক্ষাও করেন।
আপনার সন্তান আছে, আপনি আল্লাহকে ভুলে যাবেন আর মনে করবেন আল্লাহ যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকতো তাহলে আমাকে সম্পদ কেন দিল? কথা বলেন ঠিক কিনা? তার মানে এটা নয় আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট, এই জন্য আল্লাহ আপনাকে অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে তো অর্থ দিয়েছেন, মন্ত্রী বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে দিলেন, ফেরাউনকে দিলেন, অনেক অর্থ দিয়েছেন, রাজত্ব দিয়েছেন। তার মানে এই নয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট ছিলেন। এরকম আবু জাহেলও ক্ষমতাবান ছিল। আপনি ক্ষমতার মালিক, এই জন্য ভাইবেন না আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন খুশি হইয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, এগুলো সব কিছু হলো ফিতনা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে পরীক্ষার হল স্বরূপ সাজাইছেন। আমরা সবাই পরীক্ষা দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই পরীক্ষার্থী, পরীক্ষা দিচ্ছি। একজন লোকও বাকি নাই যে আল্লাহ তাআলার কাছে পরীক্ষা দেয় না। আছে এমন কেউ? একজনও বাকি নাই। সবাই পরীক্ষা দিচ্ছেন। একটা কথা মনে রাখেন, পরীক্ষার হল যখন শুরু হয়ে যায়, ওই পরীক্ষার হলের মধ্যে ছাত্র বা ছাত্রী যারাই থাকে তাদের মন করা মতো তারা লেখে। কোন স্টাফ গিয়ে বলে না যে তুমি এটা ভুল লেখছো, এটা কাইটা শুদ্ধ করো। এখানে আপনাকে এখতিয়ার দেওয়া হয়েছে, আপনি যা খুশি তাই লিখতেছেন, আপনাকে এখানে কেউ বাধা দিবেন না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি হায়াত এবং মউত এগুলো সৃষ্টি করেছি মানুষদেরকে পরীক্ষা করব বলে। আল্লাহ বলে বান্দারে আমি তোদেরকে পরীক্ষা করব বলেই তো আমি হায়াত এবং মউতকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিছেন, আবার আমাদেরকে মারবেন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে আসার আগে আমার হায়াত বলতে কিছুই ছিল না, আমি বিচ্ছিন্ন ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হায়াত দিলেন, এই দুনিয়ার বুকে এসেছি। আল্লাহ তাআলা আবার আমাকে মউত দিবেন, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার হায়াত দিবেন, আখিরাতে আল্লাহ তাআলা আমাকে জীবন দান করবে। ঠিক কি না? এই দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় নেওয়ার সময় হয়, আর আখিরাতে যখন আমার হায়াত আল্লাহ তাআলা জারি করে দিবেন, ওই হায়াত অনির্দিষ্ট কালের জন্য আমার জন্য হায়াত জারি হয়ে থাকবে। আমার জীবনে আর কোনো দিন দ্বিতীয় মরণ আসবে না, দ্বিতীয় মরণ আসবে না। এই জন্য আমরা সবাই পরীক্ষা দিচ্ছি। আল্লাহর পক্ষ থেকে মাল আসতেছে, মাল দ্বারা আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে মাল আসে না, এটাও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সন্তান আমাকে দিয়েছেন, এটাও আল্লাহর পরীক্ষা। সন্তান আল্লাহ দেয় না, এটাও আল্লাহর পরীক্ষা। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা করতেছি। এই কারণে আমি কিছু জিনিসকে তোমাদের আত্মিকভাবে তোমাদেরকে আকর্ষণ করে দিয়েছি। এক হলো নারী, এক হলো সন্তান, আর এক হলো সম্পদ, আবার হলো সুন্দর একটা বাহন। দেখেন যাদের একটা প্রাইভেট কার আছে তাদের মনোবল কিন্তু অন্যরকম। একটা প্রাইভেট কার আছে, এটা ভাবতেই কি লাগে, অবাক লাগে, ভালো লাগে, ভালো লাগার একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর সাথে মানুষের একটা আকর্ষণ তৈরি করে দিয়েছেন। গবাদি পশুর সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা আকর্ষণ তৈরি করে দিয়েছেন। যাদের গোয়ালের মধ্যে একটা গরু আছে, সে মনে মনে কয় আমার আরো 2টা গরু যদি হইতো। কথা বলেন ঠিক কিনা? আবার কোন রাখাল বলে আমার গরুর ঘরটা এত বড় করে বানিয়েছি, যদি ঘরটা গরু দিয়ে ভরে যেত। এটা একটা চাহিদা। কথা বলেন ঠিক কিনা? এটা একটা আকর্ষণ, এটা একটা আকর্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দার এটা আকর্ষণ আমি দিয়েছি। এরপর হলো যারা কৃষি ক্ষেত করে, কৃষি খামার করে, তারাও চায় তাদের যেন ফসল দিয়ে ভরপুর হয়ে যায়। যেই শস্য দানা তারা ফেলে, তারা মনে মনে চিন্তা করে সবার চাইতে যেন আমার ক্ষেতটা ভালো হয়, আমার ফসলটা যেন সবচাইতে সুন্দর হয়। ঠিক কিনা? এটাও আল্লাহর পক্ষ থেকে কি একটা আকর্ষণ। আল্লাহ বলে বান্দা এই আকর্ষণ আমি তোমাদেরকে দিয়েছি। এজন্য ভাইরা আমার, এই আকর্ষণগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি এই যে নিয়ামতগুলো দিলাম এগুলো হলো দুনিয়ার ভোগের সামগ্রী, আর কিছু নয়। এগুলো কিসের? দুনিয়ার মধ্যে শুধু ভোগ করব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের জন্য এর চাইতে আরো উত্তম রয়েছে আল্লাহ তাআলার কাছে। তোমাদের প্রত্যাবর্তন স্থল হবে ভালো, যদি তোমরা এই জিনিসগুলোর যদি সঠিক ব্যবহার করে যেতে পারো। আমরা এই জিনিসগুলোর সঠিক ব্যবহার আমরা করতে জানি। কথা বলেন ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে
এই যে নিয়ামত রাজিগুলোর কথা আমি তোমাদেরকে বললাম, এই নিয়ামতগুলো যদি তোমরা ভালোভাবে যদি আদায় করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের প্রত্যবর্তন স্থল আরো সুন্দর মনোনীত পরিবেশ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, কুল আউনাব্বিউকুম বিখায়রিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলতেছেন, নবীজি আপনি মানুষকে বলে দেন আমি কি তাদেরকে এর চাইতে আরো ভালো সুসংবাদ দিব কিনা। সুবহানাল্লাহ। এই যে কথাগুলো আল্লাহ তাআলা বললেন, আল্লাহ বলতেছেন কুল আউনাব্বিউকুম বিখায়রিম মিন যালিকুম, নবী আপনি তাদেরকে বলেন আমি আল্লাহ কি এর চাইতে আরো ভালো কিছুর খবর কি তাদেরকে দিব কিনা, সুসংবাদ দিব কিনা। কথা বুঝতে পারছেন? এই যে গবাদি পশু, সন্তান, নারী, সম্পদ, ক্ষেত খামার, এগুলি যে বললেন, আল্লাহ বলেন এর চাইতে কি আমি আরো ভালো কিছুর খবর কি তাদেরকে দিয়ে দিব। আল্লাহ বলতেছে এর চাইতে আরো ভালো উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা এই জিনিসগুলোর কথা যে আমি তোমাদের কাছে বললাম, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম, তোমাদের প্রভুর কাছে যারা তাকওয়াবান পরহেজগার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি যে জিনিসগুলোর কথা বললাম যদি তাকওয়া অবলম্বন করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে যদি তোমরা এগুলোর ভিতরে যদি তাকওয়া অবলম্বন করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিলাম জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতটা কেমন হবে? আল্লাহ বলতেছেন মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে, মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ বলে, বান্দা এই জান্নাতটা আমি তোমার জন্য অনন্তকালের জন্য দিয়ে দিব। সুবহানাল্লাহ। অনন্তকালের জন্য আল্লাহ তাআলা জান্নাত দিবে। বান্দা এই যে নিয়ামতগুলোর কথা বললাম, যেগুলো আকর্ষিত করে দিলাম, এগুলো যদি তুমি সঠিকভাবে যদি ব্যবহার করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়া যা পাইলা এর চেয়ে উত্তম নিয়ামত আমি তোমাদের জন্য আখিরাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা হলো একটা হলো জান্নাত, আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পবিত্র স্ত্রী আল্লাহ তাআলা দান করবেন, ওয়া আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে পবিত্র স্ত্রী দিবেন, হুর দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, 3 নাম্বার হলো তোমরা আল্লাহর সন্তুষ্টি পাবা। সুবহানাল্লাহ। সন্তুষ্টির ওয়াজ আল্লাহ করে হুজুর করে গেছে না? আল্লাহ বলেন এগুলো যদি সঠিকভাবে আদায় করতে পারো, পাবে জান্নাত, পাবে উত্তম স্ত্রী, পাবে আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। সন্তুষ্টি দরকার আছে না নাই ভাই? আছে না নাই? তাহলে আমাদের এই যে জিনিসগুলো বললাম প্রত্যেকটাই সুন্দরভাবে আদায় করা দরকার। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটার ব্যবহার যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাওয়া যাবে কি যাবে?